বিসমিল্লাহির রহমানির রহিম। কারবালা একটি নাম যা শুনলেই হৃদয়ে বয়ে যায় শোকের স্রোত। এই সেই ময়দান যেখানে সত্য আর মিথ্যার মাঝে হয়েছিল চূড়ান্ত লড়াই, যেখানে দাঁড়িয়েছিলেন নবী পরিবারের আলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার বিপরীতে ছিলেন এক জালিম শাসকের বাহিনী। কিন্তু আজ আমরা যে গল্পটি শুনব তা ইতিহাসের পাতায় নয়, বরং রহস্য, আবেগ আর লোককথার এক অজানা অধ্যায়। জিন যোদ্ধা জাফর কে ছিলেন সে? কোথা থেকে এসেছিল? আর কেন সে কারবালার ময়দানে উপস্থিত হয়েছিল? চলুন শুরু করি। হিজরি 61 সাল, মুহররম মাস। কারবালার উত্তপ্ত বালুতে দাঁড়িয়ে আছে এক ছোট্ট কাফেলা। তাদের চোখে নেই ভয়, বরং আছে এক অদ্ভুত প্রশান্তি। এরা কারা? এরা সেই মানুষ যারা দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্য নিজেদের উৎসর্গ করতে এসেছে। তাদের নেতা ছিলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত নেমে এসেছে, কারবালার আকাশে তারার মেলা। কিন্তু সেই রাত ছিল অন্য সব রাতের চেয়েও আলাদা, কারণ সেই রাতেই ঘটতে চলেছিল এক অদ্ভুত ঘটনা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ বাতাস থমকে গেল। চারপাশে যেন এক অদ্ভুত উপস্থিতি, একটি শব্দ, একটি কণ্ঠ যা মানুষের নয়। ফিস ফিস করে কেউ একজন বলছে, ইয়া হোসাইন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা তুললেন। তিনি ভয় পাননি, কারণ তিনি জানতেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো এক অভয়, মানুষের মতো কিন্তু পুরোপুরি মানুষ নন। তার চোখে আগুনের ঝিলিক, তার উপস্থিতিতে বাতাস ভারী হয়ে উঠল। সে বলল, হে আল্লাহর প্রিয় বান্দা, আমি জিনদের একজন সৈনিক। আমার নাম জাফর। জাফর এক জিন যোদ্ধা। সে একা আসেননি, তার পেছনে ছিল এক বিশাল অদৃশ্য বাহিনী, হাজারো জিন যারা অপেক্ষা করছে একটিমাত্র আদেশের জন্য। জাফর বলল, আমরা আসমানের নিচে সব কিছু দেখি। আমরা জানি আপনার উপর জুলুম হচ্ছে। আপনি শুধু একটি নির্দেশ দিন, আমরা মুহূর্তেই এই জালিম বাহিনীকে ধ্বংস করে দেব। কারবালার ইতিহাস এখন মোড় নিতে যাচ্ছে। মানব ইতিহাসে প্রথমবার এক জিন বাহিনী যুদ্ধ করতে প্রস্তুত। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব রইলেন। তার চোখে ছিল গভীর চিন্তা। এটা কি আল্লাহর পক্ষ থেকে সাহায্য, নাকি একটি পরীক্ষা? তিনি ধীরে ধীরে বললেন, হে জাফর, তোমরা কেন এসেছো? জাফর উত্তর দিল, কারণ আমরা আপনাকে ভালোবাসি। আমরা আপনার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা অন্যায় সহ্য করতে পারি না। এই উত্তর শুনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের চোখে জল এসে গেল। কারবালার বালু সাক্ষী থাকলো সেই মুহূর্তের। সেখানে মানুষ নন, জিনেরাও কাঁদছিল। কিন্তু এরপর যা ঘটল তা ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। একপাশে দাঁড়িয়ে জিনদের এক বিশাল অদৃশ্য বাহিনী, তাদের নেতা জিন যোদ্ধা জাফর। অন্য পাশে ছোট্ট এক কাফেলা, যার নেতৃত্বে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুহূর্তে দুই জগৎ যেন মুখোমুখি। জাফর আবার সামনে এগিয়ে এলো। তার কণ্ঠে ছিল ধীরতা। হে ইমাম, আপনি শুধু একবার বলুন, আমরা এই জালিমদের মাটির সাথে মিশিয়ে দেব। সবাই তাকিয়ে আছে এই একটি উত্তরের দিকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে আকাশের দিকে তাকালে। তার চোখে ছিল অদ্ভুত এক নূর, একটি প্রশান্তি, যেন তিনি ইতিমধ্যেই জানেন তার পথ কোনটি। তিনি বললেন, হে জাফর, তোমার শক্তি আমি অস্বীকার করি না, কিন্তু এই যুদ্ধ শুধু বিজয়ের জন্য নয়। এটি একটি বার্তা, এটি একটি শিক্ষা, একটি কোরবানি। কারবালার রাত এই কথাগুলো সাক্ষী হয়ে রইল। জাফর বিস্মিত হয়ে বলল, কিন্তু হে ইমাম, আপনি তো জানেন আপনার সাথে যারা আছে তারা খুব অল্প, আপনার শত্রুরা হাজার হাজার।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হাসলেন। তিনি বললেন, সংখ্যা কখনোই সত্য নির্ধারণ করে না, সত্য নির্ধারণ করেন আল্লাহ। জাফরের চোখে জল এসে গেল। একজন জিন যে আগুন দিয়ে সৃষ্টি, আজ তার চোখেও পানি। সে আবার বলল, তাহলে অন্তত আমাদেরকে লুকিয়ে সাহায্য করতে দিন, কেউ জানবে না। আমরা শুধু আপনার শত্রুদের দুর্বল করে দেব। এই প্রস্তাব এবার আরও কঠিন, কারণ এতে যুদ্ধের নিয়ত ভাঙবে না আর সাহায্য পাওয়া যাবে। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নাড়লেন। তিনি বললেন, না হে জাফর, আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সত্যের পথে কোনো শর্টকাট নেই। যদি আমি আজ গোপনে সাহায্য নেই, তাহলে ভবিষ্যতের মানুষ বলবে হোসাইন নিজের শক্তিতে জিতেননি। কিন্তু আমি চাই না মানুষ জানুক সত্য একাই যথেষ্ট। জাফর আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাঁটু গেড়ে বসে পড়ল। হে ইমাম, আমরা কি তাহলে কিছু করতে পারবো না? তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকালেন। তার চোখে ছিল মমতা। তিনি বললেন, তোমরা আমাদের জন্য দোয়া করো, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সাহায্য। এই উত্তর শুনে জিনদের পুরো বাহিনী কেঁপে উঠল। হাজারো জিন নীরবে কাঁদছে। কারবালার বালু আজ এমন এক দৃশ্য দেখল যেখানে অদৃশ্য সৃষ্টিরাও একজন মানুষের সামনে মাথা নত করছে। জাফর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে বলল, হে ইমাম, আপনি আমাদেরকে যুদ্ধ করতে দিলেন না, কিন্তু আমরা আপনাকে একা ছেড়ে যাব না। আমরা থাকব এই ময়দানের চারপাশে, আমরা দেখব আর আমরা কাঁদব। এই কথা বলে জাফর অন্ধকারে মিলিত হয়ে গেল। কারবালার রাত আবারও নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার ভেতরে লুকিয়ে আছে এক ঝড়। কারণ পরের দিন আসছে আশুরা, সেদিন যেদিন ইতিহাস কাঁদবে, যেদিন আকাশ কাঁদবে, আর যেদিন জিন যোদ্ধা জাফর সব কিছু নিজের চোখে দেখবে। মুহররমের 10 তারিখ, আশুরা, কারবালার ময়দান। আজ সূর্য উঠছে, কিন্তু এই সূর্য শুধু আলো নয়, নিয়ে আসছে ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক দিন। একপাশে হাজার হাজার সৈন্য, অস্ত্রের ঝনঝন শব্দ, অহংকার, ক্ষমতার লোভ। অন্য পাশে একটি ছোট্ট কাফেলা, শুধু 72 জন নারী, শিশু আর কিছু সাহসী যোদ্ধা, যাদের নেতা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ কেউ বাঁচতে আসেনি, সবাই এসেছে সত্যকে জীবিত রাখতে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, হে আমার প্রিয় সঙ্গীরা, আজকের দিন জান্নাতের দরজা খুলে গেছে। কেউ যদি ফিরে যেতে চাও, তোমরা চলে যেতে পারো। শত্রুরা শুধু আমাকে চায়। এই কথা শুনে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো, কিন্তু কেউ চলে গেল না। একজন সাহাবী এগিয়ে এসে বললেন, হে ইমাম, আমরা কি আপনাকে ছেড়ে চলে যাব? এটা কখনো সম্ভব? আরেকজন বলল, আমরা 100 বার মরতেও প্রস্তুত, তবুও আপনাকে একা ছাড়ব না। কারবালার বালু এই ভালোবাসার সাক্ষী হয়ে রইল। এই সময় দূরে অদৃশ্য এক জগৎ থেকে কেউ দেখছে, সে জিন যোদ্ধা জাফর। সে তার বাহিনী নিয়ে কারবালার চারপাশে অবস্থান করছে। তিনি বললেন, হে আমার সৈনিকরা, দেখো, এটাই সেই মানুষ যার জন্য আমরা যুদ্ধ করতে চেয়েছিলাম। জাফরের কণ্ঠ কাঁপছে। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। একজন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথীরা ময়দানে যাচ্ছে। তারা জানে ফিরে আসার কোনো পথ নেই, কিন্তু তবুও তারা যাচ্ছে হাসি মুখে, কারণ তারা জানে এই মৃত্যু আসলে মৃত্যু নয়, এটি শাহাদাত। জাফর এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারছে না। সে বলছে, হে আল্লাহ, আমাদের কেন অনুমতি দেওয়া হলো না? আমরা তো সব কিছু বদলে দিতে পারতাম। তার পাশের এক জিন বলল, হে জাফর, এটি আল্লাহর সিদ্ধান্ত। জাফর চুপ হয়ে গেল। এদিকে কারবালার ময়দানে এক এক করে সবাই শহীদ হয়ে যাচ্ছে। প্রতিটি শহীদের সাথে মাটি লাল হয়ে যাচ্ছে। নারীদের কান্না, শিশুদের আহাজারি, এই দৃশ্য
মানুষ তো বটে, জিনদের হৃদয় ভেঙে দিচ্ছে। জাফর হাঁটু গেড়ে বসে পড়ল। হে ইমাম, আপনি ঠিক ছিলেন। এই দৃশ্য, এই ত্যাগ, এটাই ইতিহাস বদলাবে। যুদ্ধ চলতে থাকলো। শেষে ময়দানে দাঁড়িয়ে রইলেন শুধু একজন, তিনি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই চলে গেছে, সবাই শহীদ, তিনি একা দূরে দাঁড়িয়ে। জাফর দেখছে এই সেই মুহূর্ত যার জন্য আকাশ অপেক্ষা করছিল। কারবালার ময়দান এখন নিস্তব্ধ। যুদ্ধের শব্দ থেমে গেছে। মাটিতে ছড়িয়ে আছে শহীদদের দেহ, রক্তে রঞ্জিত বালু। এই নীরবতার মাঝে দাঁড়িয়ে আছে একজন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একা, সব সাথী শহীদ, পরিবার, বন্ধু সবাই চলে গেছে, কিন্তু তার চোখে ভয় নেই, শুধু আছে আল্লাহর উপর অটল বিশ্বাস। তিনি আকাশের দিকে তাকালেন, বললেন, হে আল্লাহ, আমি সন্তুষ্ট আপনার সিদ্ধান্তে। এই কথা বলার সময় তার কণ্ঠ কোনো অভিযোগ নেই। অদৃশ্য জগৎ থেকে একদল সত্তা দেখছে, যিনি যোদ্ধা জাফর। সে আর সহ্য করতে পারছে না। হে আমার প্রভু, আমরা কি কিছু করতে পারবো না? তার কণ্ঠ অসহায়ত্ব, রাগ, কষ্ট। হাজারো সৈন্য একজন মানুষের দিকে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছিয়ে যাননি। এটি কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল সত্য বনাম মিথ্যা। তিনি লড়াই শুরু করলেন। একজন মানুষ, কিন্তু সাহস হাজারো মানুষের সমান। শত্রুরা অবাক, এ কেমন মানুষ? তারা দেখছে একজন ক্লান্ত, পিপাসিত মানুষ, কিন্তু তার শক্তি অবিশ্বাস্য। একজন, দুজন, আরও, কিন্তু সংখ্যা অবশেষে প্রভাব ফেলতে শুরু করলো। তৃষ্ণা, ক্লান্তি, রক্তক্ষরণ। তবুও তিনি থামলেন না। দূরে দাঁড়িয়ে জাফর কাঁদছে। হে ইমাম, আপনি আমাদের ডাকেন, আমরা এক মুহূর্তে সব শেষ করে দেব। কিন্তু কোনো উত্তর আসেননি, কারণ এই পথ শুধু তার। হঠাৎ একটি আঘাত, তারপর আরেকটি আঘাত। তিনি পড়ে গেলেন। কারবালার বালু আজ ইতিহাসের সবচেয়ে পবিত্র রক্তে ভিজে গেল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এই মুহূর্তে শুধু মানুষ নয়, আকাশ কাঁদছে, জমিন কাঁদছে। আর জিনযোদ্ধা জাফর, সে চিৎকার করে উঠল, বলল, না। পুরো আকাশ কেঁপে উঠল। তার চোখে আগুন, কিন্তু হৃদয় ভাঙা। আমরা কিছু করতে পারলাম না, আমরা শুধু দেখলাম। কারবালার ময়দান এখন নিস্তব্ধ, কিন্তু এই নীরবতা একটি ঝড়ের শুরু। কিন্তু এই নীরবতা শুধু মানুষের নয়, অদৃশ্য জগতেও এই শোক নেমে এসেছে। জিনযোদ্ধা জাফর, সে দাঁড়িয়ে আছে নিস্তব্ধে, চোখে আগুন, কিন্তু সেই আগুন আজ কান্নায় ভিজে যাচ্ছে। তার চারপাশে হাজারো জিন, সবাই চুপ। হঠাৎ জাফর হাঁটু গেড়ে বসে পড়ল। হে আল্লাহ, আমরা কি দেখলাম আজ? আপনার প্রিয় বান্দা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে শহীদ হলে। একজন জিন, যে আগুন দিয়ে সৃষ্টি, আজ সে কাঁদছে। তার চোখ থেকে ঝরে পড়ছে অশ্রু। বালুর উপর পড়ে ধোঁয়া উঠছে, কারণ জিনেদের অশ্রু আগুনের মতো। হঠাৎ জাফরের কণ্ঠ বদলে গেল, না, এভাবে শেষ হতে পারে না। আমরা কিছু করিনি, আমরা শুধু দাঁড়িয়ে দেখেছি। তার কণ্ঠে এখন রাগ, ক্ষোভ, অনুশোচনা। তার এক সঙ্গী বলল, হে জাফর, আমরা তো ইমামের আদেশ মানছি। জাফর চিৎকার করে উঠল, কিন্তু আমার হৃদয় মানছে না। আমি দেখেছি সত্যকে হত্যা করা হয়েছে। আমি দেখেছি একজন পিপাসিত মানুষ শেষ পর্যন্ত লড়াই করেছে, আর আমরা কিছুই করিনি। এই অনুশোচনা, এই কষ্ট জাফরকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। হঠাৎ সে উঠে দাঁড়ালো, তার চোখে আবারও সেই আগুন। না, এটা এখানেই শেষ নয়। আমরা যুদ্ধ করতে পারিনি, কিন্তু আমরা ন্যায় বিচার চাই। তার সঙ্গীরা অবাক। তারা বলল, তুমি কি করতে চাও হে জাফর? সে ধীরে ধীরে বলল, আমি প্রতিশোধ চাই না। আমি চাই মানুষ জানুক কি ঘটেছিল কারবালায়। আমি চাই
এই গল্প কখনো হারিয়ে না যাক। আমি চাই প্রতিটি হৃদয়ে কাঁদুক। এই সিদ্ধান্ত সব কিছু বদলে দেবে। কারণ এখন থেকে জাফর আর শুধু একজন যোদ্ধা নয়, সে হয়ে উঠবে একজন সাক্ষী, কারবালার সাক্ষী। সে বলল, আমরা মানুষের মাঝে যাব, আমরা তাদের হৃদয় এই কাহিনী পৌঁছে দেব, যাতে তারা ভুলে না যায় কারবালা। আর সেই দিন থেকে বলা হয়, কখনো কখনো নির্জন রাতে একটি কণ্ঠ শোনা যায়, ইয়া হোসাইন। যেন জাফর এখনো কাঁপছে। কারবালার অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু কিছু ঘটনা এখনো শেষ হয় না। কিছু গল্প সময়কে পেরিয়ে হৃদয়ে বেঁচে থাকে। কারবালার সেই দিন আজও ভুলে যায়নি কেউই, বিশেষ করে একজন জিন যোদ্ধা জাফর। সে আজও বেঁচে আছে, কিন্তু এখন সে আর যোদ্ধা নয়, সে একজন সাক্ষী, একজন বাহক, কারবালার কাহিনীর বাহক। এক নির্জন রাত, একজন বৃদ্ধ আলেম একটি ছোট্ট ঘরে বসে আছেন। তার সামনে খোলা কিতাব, তিনি কারবালার ঘটনা লিখছেন। তার হাত কাঁপছে, কারণ এই ইতিহাস লেখা সহজ নয়। হঠাৎ ঘরের বাতাস বদলে গেল। একটি অদৃশ্য উপস্থিতি। বৃদ্ধ থমকে গেল। তিনি বললেন, কে কে সেখানে? কোনো উত্তর নেই। তারপর একটি কণ্ঠ, ভয় পাবেন না, আমি মানুষ নই, আমি একজন সাক্ষী। বৃদ্ধের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তুমি কে? উত্তর এলো, আমি জাফর, কারবালার সাক্ষী। বৃদ্ধের চোখে জল চলে এলো। তুমি তুমি কি সত্যি সেখানে ছিলে? জাফরের কণ্ঠ কাঁপল। হ্যাঁ, আমি সব দেখেছি। আমি দেখেছি কিভাবে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা দাঁড়িয়েছিলেন। আমি দেখেছি কিভাবে সত্য রক্তে ভিজে গেল। বৃদ্ধ কাঁপতে লাগলেন। আমরা তো শুধু শুনেছি, কিন্তু তুমি দেখেছ। জাফর বলল, তাই আমি এসেছি, যাতে তুমি সত্য লিখতে পারো, যাতে মানুষ ভুলে না যায়। বৃদ্ধ কিতাবে হাত নিলেন, বলল, আমাকে বলো, কারবালা কি হয়েছিল? তার কণ্ঠে ফুটে উঠল রক্ত, ত্যাগ, শাহাদাত। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রাত কেটে গেল, ফজরের আলো ফুটল। বৃদ্ধ মাথা তুললে। ঘর ফাঁকা, জাফর নেই, কিন্তু তার সামনে একটি পূর্ণ কিতাব, কারবালার কাহিনী, যা তিনি এক রাতে লিখে ফেলেছেন। কিন্তু তিনি জানেন, তিনি একা লেখেননি। সেই রাতে একজন জিন, একজন সাক্ষী তার পাশে ছিল। তার লেখা কিতাব এখন গ্রাম থেকে শহর, শহর থেকে দূর দেশে মানুষ পড়ছে আর কাঁদছে। কারণ এই কাহিনী শুধু গল্প নয়, এটি একটি অনুভূতি, একটি ত্যাগের ইতিহাস। যেখানে আছেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সবাই একইভাবে গ্রহণ করল না। দুনিয়া ভাগ হয়ে গেল দুই দলে। একদল বলল, এটি সত্যি, এটি এক মানুষ পড়ছে, মানুষ কাঁদছে। আর এই কাহিনী শুধু গল্প নয়, এটি একটি অনুভূতি, একটি ত্যাগের ইতিহাস, যেখানে আছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সবাই একইভাবে গ্রহণ করল না। দুনিয়া ভাগ হয়ে গেল দুই দলে। একদল বলল, এটি সত্যি, এটি একজন প্রতিবেশীর বর্ণনা, একজন যিনি সব নিজ চোখে দেখেছে, আমরা কেন বিশ্বাস করব না? অন্য দল বলল, এটা কিভাবে সম্ভব? জিন এসে মানুষকে গল্প বলবে? এটা তো কল্পনা, এটা দ্বন্দ্ব, নতুন কিছু নয়। কারণ সত্য সবসময়ই পরীক্ষিত হয়। সেই বৃদ্ধ আলেম সব শুনলেন, সব দেখলেন, কিন্তু তিনি চুপ রইলেন। কারণ তিনি জানেন, সত্য প্রমাণের জন্য শব্দের দরকার হয় না। একদিন একজন তরুণ তার কাছে এলো, হুজুর, এই কাহিনী, এটা কি সত্যি? বৃদ্ধ তার দিকে তাকালেন, মৃদু হাসলেন। তিনি বললেন, তাহলে সেটাই যথেষ্ট। কারণ সত্য শুধু চোখে দেখা যায় না, সত্য অনুভব করা যায়। এই কাহিনী ধীরে ধীরে মানুষের হৃদয় জায়গা করে নিল। কেউ বিশ্বাস করত, কেউ কেউ প্রশ্ন করত। কারবালা ভুলে যাওয়ার মতো নয়, কিন্তু একটি প্রশ্ন রয়েই গেল, জিন যোদ্ধা জাফর, সে কি এখনো আছে? সে কি এখনো
মানুষের মাঝে ঘুরে বেড়ায়? কেউ বলে হ্যাঁ, কেউ বলে না।